ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनः विष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददधीशपदान्तिकम् वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश शिरपं सव्रजातं सहगणा रघुनाथानितं सजीवं साद्वैतं सर्वधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय केशववेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त शिलपजटक गोस्वामीति नामिने। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। आज আমরা ছিল মাধবেন্দ্র পুরী ভাগবত ভক্তি আমরা আস্বাদন করব। শ্লোক সংখ্যা 1। যস্मै ধাতুং চূড়ায়ং ক্ষীরভাণ্ডং গোপীনাথ ক্ষীরচোরাবিধূভূত শ্রী গোপাল পদুশন যৎ প্রমাণাত্মং মাধবেন্দ্রং নতস্মি। যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে গোপীনাথের ক্ষীরচোরা নাম হয়েছিল এবং যার ভক্তিতে বশবর্তী হয়ে গোপাল দেব প্রকাশিত হয়েছিলেন, আমি মাধবেন্দ্র পুরীকে আমি আমার সশ্রদ্ধ পণ্ডিত নিবেদন করি। ভক্তি বিনোদ ঠাকুর উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণের পৌত্রবজ গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। শ্রী মাধবেন্দ্র পুরী গোপাল দেবকে পুনরায় আবিষ্কার করেন এবং গোবর্ধনের চূড়ায় তাকে প্রতিষ্ঠা করেন। এই গোপাল বিগ্রহ এখনো নাগদ্বারে বিরাজমান আছেন এবং বল্লভাচার্য অনুগামীদের দ্বারা সেবিত হচ্ছেন। মহাসমরে এই বিগ্রহ পূজিত হন এবং সেখানে স্বল্পমূল্যে বহু প্রকার প্রসাদ কিনতে পাওয়া যায়। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। লীলাদ্রি গমন জগন্নাথ দর্শন সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। এই সব লীলা প্রভু দাস বৃন্দাবন বিস্তারিয়া করিছেন উত্তম বর্ণন। সহজ বিচিত্র মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে অমৃত ধার। এতএব তাহা বর্ণিলেন হয় পুনরভক্তি এতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি। দম্ভ করি বর্ণি যদি তাহা নাহি শক্তি। চৈতন্য মঙ্গল যাহা করিল বর্ণন সূত্ররূপে সে লীলা করিল সূচন। তার সূত্রে আছে যেন না কইল মনন যথা কিঞ্চিত করি সে লীলার কথন। এতই অবতার পায়ে করি নমস্কার আর পাই অপরাধ না হোক আমার। এই মত মহাপ্রভু লীলা চলিলা লীলা চলে চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কৌতূহলে। ভিক্ষা লাগি আগে দিন এক গ্রামে গিয়া আপনি বহুত অন্ন আনিল মাগিয়া। পথে বড় বড় ধনী বিঘ্ন নাহি করে
তা সবারে কৃপা করে আইলা রেমুনা পারে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তাহা দর্শন। তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। প্রভুর প্রভাব দেখি প্রেমরূপ গুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাস্যগণ। নানা রূপে নৃত্য কইল প্রভুর সেবন, সেই রাতি তাহা প্রভু করিলা বঞ্চন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পরিতারে কইয়াছেন কথা। ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ নাম তার, ভক্তগণে কহেন প্রভু সেই তো অক্ষণ। পূর্বে মাধবেন্দ্রপুরীর লাগি ক্ষীর কইল চুরি, এতই হবে নাম হইল ক্ষীর চোরা হরি। পূর্বে মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভূমিতে গেলা গিরি গোবর্ধন। প্রেমে মুক্ত নাহি তার রাত্রি অজ্ঞান, ক্ষণে ওঠে ক্ষণে পরে নাহি স্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গোপাল বালকে এক দুগ্ধ বান্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া। পুরী এই দুগ্ধ লইয়া করে তুমি পান, মাগি কেন নাহি খাও কি বা কর দেন। বালকের সৌন্দর্য পুরী হইলা সন্তোষ, তাহার মধুর বাক্যে গেলা দুঃখ। পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। বালক কহে গোপ আমি গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কেহ অন্ন মাগি খায়, কেহ দুধ আহার, অযাচক জনে আমি দেই তো আহার। জল নিতে স্ত্রীগণ তোমার দেখিতে গেল, স্ত্রী সব দুধ দিয়া আমারে পাঠাইল। গোদহনে করিতে চাহি শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। এত বলি গেল বালক না দেখিয়ার, মাধবেন্দ্রপুরী চিত্তে হইল চমৎকার। দুগ্ধ পান করি ভাণ্ড দুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না আইল। বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাক্ষে তন্দ্রা হইল বাহ্য ব্যক্তি লয়। স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রহি, শীত বৃষ্টি বাতাস অগ্নি মহা দুঃখ পাই। গ্রামের লোকবাণী আমার পর কুঞ্জ হইতে, পর্বত উপারিয়া লহ রাখো ভালো মতে। এক মঠ করি তাহা কর স্থাপন, বহু শীতল জলে শ্রীঅঙ্গ কর মার্জন। বহুদিন তোমার পথ করি নিরক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রী গোপাল নাম মন গোবর্ধনধারী, বজে স্থাপিত আমি ইহায় অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মরে গেলে পলাইয়া। সেই হতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইল আইলা আমার কারো সাবধানে। এত বলি সে বালক অন্তর্ধান কইল, জাগিয়া মাধবেন্দ্রপুরী বিচার করিল। শ্রীকৃষ্ণকে দেখেন মুই নাইলি চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। ক্ষণকে রোদন করি কইলা ধীর,
আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। পাতস্থান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছে দলদারে বাহির যে করি। অন্তত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠার আদি কোদালি লোহ ধার করিতে। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষিয়ে, কুঞ্জ কাঠি দ্বার করি করিলা ব্রহ্মাবশে। ঠাকুর দেখিল মাটি তিনি আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দ বিস্মিত। আবরণ দূর করি কইলা বিবিদিতে, মহাবারী ঠাকুর কেহ নারে চলাইতে। মহা বশিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত উপরিয়া গেল পুরী ঠাকুর লইয়া। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দ কুণ্ডে জল আনিল ছানিয়া। নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য বেরি বাজে স্ত্রীগণ গায় গীত। কেহু গায় কেহু নাচে মহাচ্ছব হইল, যদি যুদ্ধ গীত আইল গ্রামে যত ছিল। ভোগ সামগ্রী আইল সন্দেশিত যত, নানা উপহার তাহা কহিতে পারি কত। তুলসী আদি পুষ্পবস্ত্র আইল অনেক, আপনে মাধবেন্দ্র করিল অভিষেক। হরিভক্তিলের ষষ্ঠ বিলাসে উল্লেখ করা আছে যে, শঙ্খ ঘণ্টা ও বাদ্য সহকারে ওম ভাগবতে নম, ওম নমো ভগবতে বাসুদেবায় নম, চিন্তামণি প্রকর্ষাত্মা শুকলভীতি সুরভিয়াপিবন্তম, গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি, এইসব মন্ত্র বলে অভিষেক করতে হয়। অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তেল দিয়া কৈলাসী অঙ্গে চিকন। পঞ্চগম্ব পঞ্চমীতে স্নান করাইয়া, মহাস্নান করাইল শতঘট দিয়া। পঞ্চকুব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোমূত্র, গোময়, এইসব কয়টি দ্রব্য আছেন গাভী থেকে। তাই আমরা সহজ অনুমান করতে পারি যে গাভী গত গুরুত্বপূর্ণ, কেননা শিববিগ্রহে স্নান করার জন্য গোমূত্র গোময় প্রয়োজন হয়। পঞ্চামৃত হচ্ছে দই, দুধ, ঘি, মধু, চিনি। এই পঞ্চামৃতে অধিকাংশ উপাদানে আসছে গাভী থেকে, তা আরো সুস্বাদু করার জন্য চিনি এবং মধু মেশানো হয়। পুন তেল দিয়া কৈলাসী অঙ্গ চিকন, শঙ্খ গন্ধব কৈলাসান সমাদন। জপচূর্ণ, গমচূর্ণ, লোহচূর্ণ, কুম্ভচূর্ণ, মাঠচূর্ণ ধারা সমার্জন, কলাই ও পৃষ্ঠচূর্ণের আবাটা দিয়ে উশির, বেনার মূল আদি তৈরি কুচি তুলি, গুপুচ্ছের তৈরি কুচি তুলি প্রভৃতি দিয়ে সেই বিগ্রহের অঙ্গ ময়লা দূর করা হয়। সেই অঙ্গে যে তেল লেপন করা হয় তা সুগন্ধি হওয়া বাঞ্ছনীয়। মহাস্নানের সময় অন্তত পক্ষে 2.5 মণ জল দিয়ে সেই বিগ্রহকে স্নান করানো হয়। শ্রী অঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল। ধূপদীপ করি নানা ভোগ লাগাইল, যদি দুগ্ধ সন্দেশত যত কি আইল। সুবাসিত জল নবপাত্রে সমর্পিল, আচমন দিয়া সে তাম্বুল নিবেদিল। অহরাত্রিক করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইল আত্মসমর্পণ। গ্রামের যতক টন্ডুল দালি গুধুম চূর্ণ, সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ। কুম্ভ আকার করেছিল যে মিধ ভাজন, সব নাইল পাতে চলিল রন্ধন। 10 বিপ্র পকরান্দি করে এক স্তূপ, জনাপাশ রন্ধে ব্যঞ্জনাদি নানা সুখ। বন্য শাক মূল মূলে বিবিধ ব্যঞ্জন, কেহু বরা বরি করি করে বিপ্রগণ।
জনাপা 7 রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃতবাসী। নববস্ত্র পাতিতা হে পলাশের পাত, রান্ধি রান্ধি তার উপর রাশি কইল ভাত। তাহার পাশে রুটি রাশি পর্বত হইল, সুপ আদি ব্যঞ্জন মাণ্ড চৌদিকে ধরিল। তার পাশে দদ্যি দুধ মাটা শিখরণী, পায়স মথনী সর পাশে ধরিয়ানি। হেনমতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। অনেক ঘট বরি দিল সুবাসিত জল, বহুদিনে ক্ষুধায় গোপাল খাইল সকল। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শ পুণ্য তেমনি হইল। নাস্তিকেরা বুঝতে পারে না কিভাবে শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হয়ে পরমেশ্বর ভগবান তার ভক্তি নিবেদিত ভোগসমূহই গ্রহণ করতে পারেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছেন, পত্রং পুষ্পং ফলম দয়াম যমে ভক্ত প্রযচ্ছতি তৎঅহম ভক্ত অপরিহিতমস্মামি প্রযদাত্মনা। ভক্তি প্রীতি সহকারে কেউ যদি আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল, একটু জলও দেয়, তাহলে আমি তা গ্রহণ করি। ভগবান পূর্ণ এবং তাই তিনি ভক্তি নিবেদিত সমস্ত ভোগ সামগ্রী গ্রহণ করেন। কিন্তু তার চিন্ময় হস্ত স্পর্শে খাদ্যদ্রব্য যেমনটি হয় তেমনটি রয়ে যায়, কেবল গুণগত তার পরিবর্তন হয় মাত্র। নিবেদন করার পূর্বে যা থাকে তা জড় খাদ্য, নিবেদন করার পর তা চিন্ময় প্রসাদে রূপান্তরিত হয়। ভগবান যেহেতু পূর্ণ, তাই সামগ্রী গ্রহণের পরে তা তেমনই থেকে যায়। পুণ্যস্য পুণ্যমেধায় পুণ্যমে বাদ শিষ্যতে। শ্রীকৃষ্ণের অসুস্থ গুণগতভাবে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ যেমন অব্যয়, শ্রীকৃষ্ণ অচিষ্ট শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন হওয়ার ফলে তাও অব্যয়। আর তাছাড়া শ্রীকৃষ্ণ তার যে কোনো অপ্রাকৃত ইন্দ্রিয় দিয়ে আহার করতে পারেন। তিনি চোখ দিয়ে অথবা কেবল হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে আহার করতে পারেন। তা বলে মনে করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ আহার প্রয়োজন রয়েছে। তিনি সাধারণ মানুষের মতো ক্ষুধার্ত হন না, কিন্তু তবুও তিনি ক্ষুধার্ত হওয়ার মতো লীলা করেন এবং তিনি যে কোনো পরিমাণে আহার করতে পারেন। শ্রীকৃষ্ণের ভোজন করার ব্যাপারে যে দর্শন রয়েছে তা আমরা আমাদের অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। নিরন্তর ভগবত সেবায় যুক্ত থাকার ফলে আমাদের ইন্দ্রিয়গুলো যখন পবিত্র হয়, তখন আমরা শ্রীকৃষ্ণের নাম, গুণ, রূপ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সহ কিছু হৃদয়ঙ্গম করতে পারি। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রহ ইন্দ্রিয়মিদ, সেবন মুখো হি জীবাদোষমেব স্ফুরত। জড় ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না, কিন্তু ভক্তের সেবার সন্তুষ্ট হলে ভগবান স্বয়ং তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব 2য় অধ্যায় 234 নম্বর শ্লোক। ভক্তের উপলব্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভক্তিবিহীন জড়বাদী পণ্ডিতেরা কখনো তার গবেষণার মাধ্যমে শ্রীকৃষ্ণ এবং তার লীলা হৃদয়ঙ্গম করতে পারে না। এখানে রহিল গ্রন্থ অমৃত বল হরি, বদন বলিয়া বল বাই হরি হরি হরি। পঞ্চাকল্পতরুভেচ কৃপা সিন্ধু এবেচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবৈ নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, মাধবেন্দ্র পুরী পাদের ভক্তি কি জয়, গৌর প্রেমানন্দে।